যে ওভারটেকের যে সিস্টেমটা আছে দেখা যায় ঢাকা সিলেট যেটা মহাসড়ক আছে ব্রাউনবাড়িয়ার যারা আছে তারা আপনারাও জানেন একদিকে যায়, এটা কিন্তু একদিক থেকেই যায়, একদিক থেকেই আসে। ওয়ান ওয়ে। ওই ওয়ান ওয়ে রাস্তা, ওই রাস্তাটা কিন্তু আরো রিস্কের, তো ওদিকে ওই accident ও বেশি। রাস্তাটা আরো রিস্কের। তখন দেখা যায় একটা গাড়ি ওভারটেক করতে নিতেছে, এদিক থেকেও একটা গাড়ি আসতেছে, আচ্ছা, আচ্ছা। আর তার সামনেও বাম দিকেও একটা গাড়ি আছে, ডান দিক থেকেও একটা গাড়ি আসতেছে। তখন যে গাড়িটা পিছনে আছে সে ওভারটেক করবে আর কি। এখন সে যদি মাঝ বরাবর গেল গাড়ি, এখন যাইয়া যদি তারপর ডিসিশন নেয় যে এখন যাব না পিছনে যাব, তখন কিন্তু কিছু হবে না। ডিসিশনটা কোথায় বসে নিতে হবে? পিছনে থাকতেই, যে আমি যাব কি যাব না। যদি যাই তাহলে যাইতেই হবে, তাহলে আর কোনো থামার কোনো বা ই করার দাঁড়ানোর কোনো বাবারও চান্স নাই। ওখানে বসে কোনো চিন্তা যতক্ষণ করবেন পিছনে বসে, ওই গাড়ির পিছনে যতক্ষণ আছেন ততক্ষণ চিন্তা করবেন, মাঝখানে যাইয়া কোনো চিন্তা করবেন, ওখানে টান। ঠিক আছে, ওখানে বসে চিন্তা করলে তখন শেষ। তখন দেখবেন ওই যে সামনের গাড়িটাও এসে পড়ছে, এই গাড়িটাও মাঝামাঝি আছে। দাঁড়ান, বাজে কত? যে সামনের যে গাড়িটা আছে সেই গাড়িটার স্পিডও বেশি, মোটামুটি ভালো আছে, দেখা যায় 80 স্পিডে আছে, আপনিও 80 স্পিডে ওভারটেক করতেছেন, তাহলে মাঝখানে যখন আসেন সেও তো চলে আসবে, তারে তো জায়গা দিতেই হবে অবশ্যই। সেও তো চিন্তা করতেছে যে আমি টান দিয়ে বের হয়ে যেতে পারবো, আপনিও তো সে বুঝতেছে যে আপনিও বের হয়ে যেতে পারবেন, এর জন্যই ওভারটেক করতে মাঝখানে আসছে না। তাহলে কি আমরা কি বুঝলাম? যে গাড়ির পিছনে বসে যতটুকু চিন্তা করা লাগে ততটুকু করবো, যখন মাঝ বরাবর আইসে পড়বো তখন কোনো চিন্তা নেই, তখন টান দিয়ে বের হয়ে যেতে হবে। ঠিক আছে। আর একটা কথা, বাঁকের ভিতরে কখনো ওভারটেক করা যাবে না, যত ফাঁকা রাস্তাই থাক না কেন, যত ফাঁকাই থাক, আপনি যতই কনফার্ম হন যে বাঁকের ভিতরে কোনো গাড়ি নেই, কনফার্ম হবেন কিভাবে? বাঁকের ভিতরে তো দেখা যায় একটা রাউন্ড করা আছে, সেখানে তো দেখা যাইবে না, পুরোপুরি দেখা যাইবে না। আপনি কনফিডেন্সের উপরে দেখা যায় আপনি গাড়িটা ওভারটেক করে গেলেন, তখন মনে করলাম যে ওই গাড়িটা আসবে না, আমরা মনে করে গেলাম যে ওই সাইড থেকে যে গাড়িটা আসে সেটা আসবে না, যদি আসে তখন তখন কি করবেন? তখনই অ্যাক্সিডেন্ট। এখন ওই রাস্তাটা থেকে 2টা গাড়ি যাওয়ার ক্যাপাসিটি আছে, সেই রাস্তায় যদি 3টে গাড়ি হয় তখন আরেকটা গাড়ি কোথায় যাবে? অবশ্যই খাদে, নাইলে ওই গাড়িটার উপরে। দুর্ঘটনা কিভাবে হয়? এই সব কারণেই হয়। এই যে আমাদের যারা গাড়ি চালাইতেছে তাদের অসাবধানতার কারণে, আর পথচারী যাদের আছে তাদেরও অসাবধানতা আছে। গাড়ি ড্রাইভারের জন্য 80% দুর্ঘটনা হয়, পথচারীর জন্য, পথচারী তারপরে এই যে কুকুর টুকুর এই যে যা আছে পশু পাখি, এইগুলোর জন্য 20% দুর্ঘটনা। তাহলে ড্রাইভারের কারণে 80%, তাদের ভুলের কারণে, একটু অসাবধানতার কারণে, একটু ওভার কনফিডেন্সের কারণে। সে তো চিন্তা করতেছে সে যাইতে পারবে, তখন ওই গাড়িটা এসে পড়ছে, এখন তো আর কোনো উপায় নেই, মুখোমুখি সংঘর্ষ। তাহলে সে তো গাড়িতে একা না, আরও তো অনেক মানুষ আছে, দেখা যায় একটা পরিবহনে প্রায় 40 জন লোক থাকে, তাহলে একটা মানুষের জন্য, আর 1 মিনিট বা 2 মিনিট বা 10 মিনিটই যাইতো ওখানে, বেশি না তো। কিন্তু এটা যখন গাড়ি চালায় তখন মনে হয় বেশি, যখন দুর্ঘটনা হয় তখন মনে হয় যে কি করলাম কাজটা, একটু সময় নিয়ে করতাম, কিন্তু তখন তো আর সময় নেই। কথা বলেন কেন ভাই? কে কথা বলেন? কি কথা বলেন? বলেন, দাঁড়াই বলেন। বাঁকের ভিতরে ওভারটেক করা যাবে না কখনোই, যত ফাঁকা থাক ওভারটেক করা যাবে না। আর বৃষ্টির ভিতরে তো প্রশ্নই আসে না বাঁকের ভিতরে, বৃষ্টির ভিতরে গাড়ি কিন্তু পল্টি দেয়। বাঁকের ভিতরে বেশি স্পিডে গেলে তখন যদি কাটের বা ই করে তখন পল্টি দেয় কিন্তু। আমি তো বললামই প্রথমে যে বৃষ্টির ভিতরে চাকা স্লিপ কাটে। ফোনগুলো সাইলেন্ট করে। আচ্ছা, দুর্ঘটনা অর্থ রাস্তায় বা জনগণের ব্যবহার্য প্রকাশ্য স্থানে মোটরযান বা যানবাহন সমূহ ব্যবহারের কারণে বা উহা হইতে কোনো অঘটন বা ঘটনা সংঘটনে যাহার ফলে কোনো ব্যক্তি বা প্রাণীর মৃত্যু বা উহার দেহের গুরুতর জখম বা কোনো সম্পত্তি
যানবাহন বা স্থাপনার ক্ষতি সাধিত হয়েছে। দুর্ঘটনাতে এগুলোই বলা হয়। দেখা যায় একটা মানুষের উপরে আপনি তুলে দিলেন, একটা গাড়ি আর একটা গাড়ির উপরে তুলে দিল, আপনি একটা ঘরের ভিতর উঠিয়ে দিলেন, এগুলোই হলো কি দুর্ঘটনা। আচ্ছা। বাস, মহানগর এলাকা, মাইক্রোবাস, মিনিবাস, খোলামেলা ইত্যাদি। আচ্ছা দেখেন, একজন আদর্শ চালকের গুণাবলী, শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন। একজন চালক হওয়ার জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং বাংলা ইংরেজি লিখতে ও পড়তে পারার প্রয়োজন আছে অবশ্যই। একজন চালক যখন রাস্তায় চালাবে গাড়ি, তখন সে যদি রাস্তার সাইনগুলো ভালো মতো না বুঝে, না পড়তে পারে, তাহলে সে দেখা যায় এখন তো প্রত্যেকটা রাস্তার ভিতরে সাইন দেওয়া আছে যে আপনি এদিকে যান, এদিকে কক্সবাজার, এদিকে চিটাগাং, এদিকে নোয়াখালী, এদিকে ফেনী, সবই কিন্তু এখন রাস্তায় এই লোকেশনগুলো দেওয়া আছে। এখন যদি সেটা না পড়তে পারেন তাহলে তো আপনি যাইতে পারবেন না। দেখা যায় বাইরের কান্ট্রিতে গেলে সেখানে ইংলিশে লেখা আছে, তাদের ভাষায় লেখা আছে এবং ইংলিশেও লেখা আছে। তাহলে সেটা আপনি যদি না পড়তে পারেন তাহলে আপনার অসুবিধা হবে সেটা বুঝতে। তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতার অবশ্যই প্রয়োজন আছে। একজন দেখা যায় 5 পাস করে যতটুকু পারতেছে তার থেকে আপনারা অনেক গুণ ভালো, আপনাদের ব্রেন, তারপরে ওই যে মন মানসিকতা অন্যরকমের, আপনাদের মাইন্ড সেট আপ তাদের মাইন্ড সেট আপ সম্পূর্ণই আলাদা। তারা একরকমের করবে, আর এখানে আপনারা যারা আছেন সব এডুকেশনাল স্টুডেন্ট যারা আছেন সব মাস্টার্স, অনার্স এরকমের নাকি, এর থেকেও বেশি আছে, দেখা যায় বিসিএস আছে। তাহলে আপনাদের মন মানসিকতা আর তাদের মন মানসিকতা কিন্তু এক হবে না, আপনাদের থেকে ভালো কিছু পাওয়া যাবে। এর জন্যই কিন্তু আমাদের এই যে যুব উন্নয়নের এই ড্রাইভিং এইটা চালু করা সরকারিভাবে। বেশি যে সড়ক দুর্ঘটনা হইতেছে এই কারণে। আচ্ছা, তাহলে ইংরেজি লিখতে ও পড়তে পারার প্রয়োজন, কিন্তু বাস্তবে দেখা যায় যেসব চালকের শিক্ষাগত যোগ্যতা ভালো, তাদের ড্রাইভিং পারফরমেন্স খুব ভালো। আমি যেটা বললাম, শিক্ষাগত যোগ্যতা গাড়ি চালানো পেশার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাগত যোগ্যতা গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছেন? আর গাড়ি চালানোর জন্য ধৈর্য থাকতে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন আছে। দেখা যায় আপনার একটা গাড়ি চাপ দিয়ে চলে গেল, হ্যাঁ ধৈর্য ধরতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন যে তার সামনে উঠে আমি কখন তার একটা চাপ দেব, তারে দিয়ে আমি ফালাই দেবো, আপনি যদি এই টার্গেটে থাকেন তখন কি তখন দুর্ঘটনা একটা হয় যে সে কেন দিল, সে যে কোনো কারণে দিয়েছে। একটা ড্রাইভার ইচ্ছা কইরা রাস্তায় একটা পিঁপড়াও মারে, আমি যতটুকু জানি, একটা ড্রাইভার ইচ্ছা করে একটা পিঁপড়াও মারে না, কখনো ক্ষতি করার চেষ্টা করে না। সে এটা হয়ে যায়, দেখা যায় সামনে তার একটা গাড়ি ছিল, সে হয়তো বা তার জন্য আপনার একটু চাপ দেওয়া বা একটু সাইডে করা লাগছে, অনেক সময় সে ফলো করে নাই, লুকিং গ্লাসটা দেখে না, এর জন্য হয়তো বা হয়েছে। বলতো হ্যাঁ ইচ্ছা করেও করে, আছে এরকমের কিছু আছে, ওইগুলোর দূরে গাড়ানোর দরকার আছে। সব দিকে আবার ছাড় দেওয়া যাবে না, বুঝছেন? যেগুলো দেখবেন ইচ্ছে করে করতেছে ওগুলোর আবার করার শাস্তি করা বা করার দরকার আছে। উচ্ছৃঙ্খলা করে রাস্তার ভিতরে, দেখা এগুলো ঠিক না। এইসব কারণেই তো হয় দুর্ঘটনাগুলো। দেখা যায় একজনে ওই যে ইসের জন্য একটা গাড়ি সামনে থেকে আসতেছে, ওইটা করতে না পারে আপনারা একটু করলো, সেটা এক ব্যাপার। আর ইচ্ছে করে করাটা এটা আর এক ব্যাপার, ইচ্ছে করে চাপ দেয়, হ্যাঁ সেটা আরেক ব্যাপার। তার জন্য তারে ধরার জন্য আহামরি ওই যে তাড়াহুড়ো করলে তখন দেখবেন আপনার মাথায় শুধু ওইটাই কাজ করবে যে তারে আমি কখন ধরবো। আপনার সামনে কি থাকবে, ওইটা বিট আছে না কি আছে, বিট কি সরি স্পিড ব্রেকার আছে না কি আছে, ওইগুলো আপনার মাথায় আসবে না। তখন মাথায় আসবে কি যে আমি ওই তারে কখন ধরবো, তারে কখন ওটি দেবো, ওইটাই সেট হয়ে যাবে মাথায়। ঠিক আছে, এইগুলো যত কম করে পারা যায় আর কি, রাস্তায় যত ধৈর্য রাইখা গাড়ি চালানো যায়। ও তো বাংলাদেশের যে অবস্থা দেখবেন, গাড়ি একটা রিক্সা একটা এদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, সাইকেল একটা ঢুকিয়ে দিচ্ছে, যে যার মতো পারতেছে যাইতেছে। সিএনজি গুলো ঝামেলা করেছে, আপনারা কেউ জায়গা করে দেবে না রাস্তায়, হ্যাঁ
নিজের জায়গা নিজে তৈরি করতে হবে। আপনারা যে একজনের আপনি দাঁড়াই থাকলেন 10 ঘন্টা দাঁড়াই রয়েছেন, আপনি যাইতে পারবেন না, সব যাইতেছে, আপনি যাইতে পারবেন না, আপনার কেউ জায়গা দেবে না। বাংলাদেশের ড্রাইভারের অনেক বেশি, গান্ধীপুর গেলে দেওয়া যায়।